আমি সরাসরি আমাদের অপর প্রতিনিধি হিন্দলদের কাছে চলে যাব। হিন্দল, নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হয়েছে ভবানী ভবনে। একেবারে তোমাকে দেখিয়ে রাখি সেই নিরাপত্তা ব্যবস্থা ভবানী ভবনের ঠিক উল্টো দিকের গেটের যে ফুটপাথ রয়েছে, ঠিক সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ তুমি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। ভবানী ভবনের যে মূল গেট, সেই মূল গেটের উল্টো দিকে যে ফুটপাথ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সশস্ত্র অবস্থায় কিন্তু তারা নজরদারি রাখছেন। এবং কলকাতা পুলিশেরও একাধিক পুলিশকর্মী এবং পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এই ভবানী ভবন চত্বর জুড়ে। তোমাকে বলে রাখি যে নির্ধারিত সময়ের 3 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দফতরে হাজির হন, অর্থাৎ কিনা ভবানী ভবনে এসে হাজির হন এবং সেখানে এসে তিনি কিন্তু মূলত সিআইডির সম্মুখীন হবেন। কোন পরিপ্রেক্ষিতে যেটা পার্থ বলছিল, এবং ইতিমধ্যেই যেটা আমরা দেখলাম যে যিনি অভিযোগকারী রাজীব সরকার, তিনি যেটা স্পষ্টত অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট পূর্ববর্তী সময়, অর্থাৎ কিনা ভোটের সময় যে সময় প্রচার চলছে, সেই প্রচারে গিয়ে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এবং সেই উস্কানিমূলক মন্তব্যটা কি তুমি যেটা শোনালে, তুমি দর্শকরা যেটা শুনলেন, যে যেখানে কিন্তু রীতিমতো ডিজে বাজানো হবে 4 তারিখের পরে, তুমি যে ভাষায় বোঝো সেই ভাষাতেই কিন্তু তিনি উত্তর দিতে জানেন। এবং এই ধরনের মন্তব্য, এগুলো একেবারে উস্কানিমূলক মন্তব্য। এই মন্তব্যের জন্য বিশৃঙ্খলা তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু যেহেতু অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, তেমনটাই কিন্তু অভিযোগকারী মনে করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি বিধাননগর সাইবার ক্রাইম পিএসে অভিযোগ জানান। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিআইডি কিন্তু এই ঘটনার তদন্তভার গ্রহণ করে, এবং সেই তদন্তভার গ্রহণ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ দুপুর 12টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিয়ে আসা হয়। এবং আজকে যেটা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসেন। এবার অভিজিৎকে বলবো ছবিটা দেখাতে, যে ভবানী ভবনের এই যে মূল ফটক রয়েছে, সেখান থেকে ঢোকার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু ভবানী ভবনে প্রবেশ করতে পারেননি। ঠিক আগের বারেও যে আমরা চিত্র দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রেজিস্টার বুকে তার নাম নথিভুক্ত করতে হয়েছে, তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়েছে, এবং কী কারণে তাকে ডাকা হয়েছে সেই সব কাগজপত্র দেখানোর পর তারপরেই কিন্তু ভবানী ভবনে ঢোকার অনুমতি মেলে। কিন্তু ভবানী ভবনে ঢোকার আগে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা ভবানী ভবন। কেননা ডিম ছোড়ার মতো যাতে কোনো ঘটনা না ঘটে, বা কোনো রকমভাবে আক্রমণ যাতে নেমে না আসে, সোনারপুরের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টাই কিন্তু সুনিশ্চিত করার জন্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে মোতায়েন রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 ঘন্টা জেরার সম্মুখীন হয়েছে, সিআইডির জেরার সম্মুখীন হয়েছেন। বাইরে নিশ্চিদ্র নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ। গোটা ঘটনায় এই যে উস্কানিমূলক মন্তব্য, যার পরিপ্রেক্ষিতে এই মামলা, সেই বিষয়ে কিন্তু সেই অডিও ক্লিপ শুনিয়ে, ভিডিও দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে কার উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছিলেন, কোন কোন তালিকা তৈরি হয়েছে। অভিযোগকারী বলছে যে একটা তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকায় কারা কারা ছিল, কাদের নাম ছিল, তাদেরকে কি মারার কোনো উদ্দেশ্য ছিল কিনা, সমস্ত বিষয়টাই নিয়েই কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। এবং তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডির তরফ থেকে। একদম হিন্দল, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেছে, যেরকম বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে, এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব কতক্ষণ চলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।